চতুর্ভুজ হইতে পারে, সেই চতুর্ভুজের কর্ণ তো চিনি নাকি, মানে কর্ণটা আগে চিনতে হবে। ধরো এইটা আমি একটু এখানে স্যাম্পল দিচ্ছি। ধরো একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ মানে কি, এটা একটা কর্ণ। এখন তোমাকে বুঝতে হবে যে এ বি সি ডি যদি চতুর্ভুজ হয়, বোঝো ভালো করে, এ সি যদি তার কর্ণ হয়, এটা কি তার কর্ণ। তাহলে এই কর্ণের এক সাইডে দেখো এ একটা বাহু, এ একটা বাহু, মানে দুইটা বাহু মিলিত হয়েছে। আবার দেখো ভালো করে যে এই কর্ণের অপর সাইডে এই বিন্দুতে দেখো এ একটা বাহু এবং এ একটা বাহু মিলিত হয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে চতুর্ভুজের একটা কর্ণের যে কোনো একদিকে দুইটা বাহুর একটা বিন্দুতে মিলিত হয়, আবার অপর সাইডে অন্য দুইটা বাহু একটা বিন্দুতে মিলিত হয়। তার মানে এটা আমরা ধরেই নিতে পারি, যদি এখানে হাত দিয়ে ধরি যে কর্ণের যে কোনো এক সাইডে কয়টা বাহু থাকবে, দুইটা বাহু থাকবে। তার মানে আমরা এই সম্পাদ্যই দেওয়া আছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কর্ণও যদি দেওয়া থাকে, তার মানে আগে যদি কর্ণটা আমরা আঁকাইতে পারি, কর্ণের এক সাইডে দুইটা বাহু দিব এবং অন্য সাইডে অপর দুইটা বাহু আমি এখানে আঁকাই ফেলবো। তাহলে প্রথমে আমরা ডাটাগুলো নিয়ে নিব। তাহলে ডাটা হচ্ছে 4টা বাহু দেওয়া আছে। কয়টা বাহু? 4টা। ওকে, আমি 4টা বাহু আগে আঁকাই, 1 মিনিট। তাহলে 4টা বাহুর ডাটা আমি নিয়ে নিলাম, তোমরাও নিয়ে নাও আমার সঙ্গে। এটা র্যান্ডমলি মাপ নেবো, কারণ এখানে কোনো মাপ দেওয়া নাই। যদি পরীক্ষায় আসে এগুলো হয়তো বা মাপ চেঞ্জ করে দিতে পারে, যে 4টা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তখন তুমি ওইভাবে নিবা, তখন কোনো সমস্যা নেই, তখন তুমি তোমার মতো নিবা। তাহলে দেখো আমি এই যে 4টা বাহু নিয়েছি, একটা নাম দিলাম এ, বি, সি এবং ডি। আর একটা কর্ণ দেওয়া আছে, ধরো কর্ণটা আমি এই সাইডে আগাইলাম, এটা হচ্ছে কর্ণ। কর্ণ যেহেতু ডি দ্বারা প্রকাশ করা হয়, তো ডি আমি একবার দিয়ে দিয়েছি বলে এটা এ নিলাম, একটু পাশে লিখে দিলাম, এটা হচ্ছে আমার কর্ণ। এখন চিত্র আঁকাবো। চিত্র আঁকানোর জন্য আমরা সহজেই আমরা কি বলেছিলাম যে প্রথমে কর্ণটা আঁকাবো। তো কর্ণ আঁকানোর জন্য যে কোনো একটা রশ্মি নিয়েছি, রশ্মির এক সাইডে কি থাকবে, তীর চিহ্ন থাকবে। এখন এই রশ্মির আদিবিন্দুতে কর্ণ ই এর সমান করে, তাহলে কর্ণ ই এটা চাইলে তুমি বড় নিতে পারো বা যে কোনো একটা মাপে নিতে পারো, আমি ধরো এতটুকু ব্যবহার করতেছি। তাহলে এই মাপটা নিয়ে তুমি একটা বৃত্তচাপে কেটে নেবা, এটা হলো কাটা। এইবার এখান থেকে এই কর্ণটার এই সাইডে আমি দুইটা বাহু আঁকতে পারবো। তাহলে এই বাহুটা আঁকলাম, আমি একটু ছোটো ছোটো করেই নেব সব। এই যে একটা, এই বাহুটা ধরো এই যে একটা বৃত্তচাপ দিয়ে দিলাম, বৃত্তচাপ। আবার এই যে বাহুটা, এটা আরেকটু ছোট করে নিচ্ছি, এই যে বি এ বাহু সমান করে বৃত্তচাপ খণ্ডিত হয়েছে। তাহলে খেয়াল করো, আমি যদি সুন্দর করে দুইটা অ্যাড করে দিই তাহলে কেমন আসবে একটু দেখো। চাইলে সবগুলো বাহু আঁকানোর পরে অ্যাড করতে পারো, তো আমার মনে চাইলো যে তোমাদের একটু দেখাই দে, এই জন্য আগে অ্যাড করে নিলাম। ধরো এই একটা, এই সেই মিলিত বিন্দু, এটা ছিল এ বাহু, এটা কি বি বাহু। আবার দেখো এই যে কর্ণ ছিল আমার, এটা কি কর্ণ না, এই সমান কর্ণ। এই কর্ণর এই সাইডে দুইটা বাহু, অপর সাইডে এখানে দেখো দুইটা বাহু এখানে মিলিত হয়ে যাবে। তো সেই দুইটা এখন আমি নিয়ে দেখি। একটা ধরো হচ্ছে এই মাপে নিয়ে নিলাম, এই যে নিলাম। আর একটা হচ্ছে একটু ছোট মাপ দেব, ছোট মাপ। তাহলে এখান থেকে এই যে, তাহলে খেয়াল করে দেখো চিত্রটা সুন্দর আসছে। এই যে দেখো এই বিন্দুতে মিলিত হয়ে গেছে। তাহলে এটা ছিল আমার হচ্ছে সি, এটা হলো ডি। এখন 4টা শীর্ষবিন্দুর আমি নাম দিয়ে দেবো এ বি সি